এখন একটা ভর্তা তৈরি করব। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মেরিস কিচেন অ্যান্ড ব্লগ। কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। এখানে কোনো সয়াবিন তেল ইউজ করা যাবে না। সরিষার তেল দিয়ে ভালো মতো কড়া গরম করে নিব। টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো সিম দিয়ে দিলাম। এই ভর্তা গরম গরম ভাতের সাথে খুব মজা লাগে। পেঁয়াজের কালি দিয়ে দিলাম। এই পেঁয়াজের কলির জন্য ভর্তাটা মজা হয়। প্রয়োজন মতো লবণ হলুদ দিয়ে দিলাম। ডেকে দিব নরম হওয়ার জন্য। আমি নতুন আলু দিলাম। পুরনো আলু দিলে বেশি মিষ্টি হয়। নতুন আলু দিয়ে এই ভর্তা মজা লাগে। একটা রসুন দিয়ে দিলাম। এখানে কোনো পানি ইউজ করা যাবে না। একদম ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আমি পরেও ইউজ করব। এখন একটু দিলাম। বেশি করে ধনেপাতা কুচি করে নিলাম। এই ভর্তা পাটায় বাটতে পারেন, কিন্তু হাতে মাখা ভর্তা খুব মজা লাগে, তাই আমি হাতেই মেখে নিলাম। সরিষার তেল দিয়ে দিলাম। আবার একটু কাঁচা পেঁয়াজ দিলাম। চিলি ফ্লেক্স দিচ্ছি। লাল মরিচ এনে একটু শুকনা কড়াইয়ে তেলে ব্লেন্ড করে নিলেই এই চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে। লবণ চেখে নিব। তৈরি হয়ে গেল ভর্তা। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।